তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট চলে এসেছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা দিয়ে জারি করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও একটা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হতে পারে, কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাইভ আপডেটের মাধ্যমে আমরা দেখবো যে ঠিক কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো সবার আগে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা হিমালয় পর্বতমালা যে সমস্ত জেলা রয়েছে এবং সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের দিনকের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে লেটেস্ট রিপোর্টটা দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের মতো দার্জিলিং এর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সাথে সাথে তুষারপাতও কিন্তু হতে পারে। জলপাইগুড়ির ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে, কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সমস্ত জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব বেশি একটা বড়সড় চেঞ্জ হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং যদি আপনারা নিচের দিকে আসেন তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে, যেখানে হেল স্টর্ম অর্থাৎ শিলা বৃষ্টিপাতের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে। এবং দার্জিলিং এর ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাসও বইতে পারে দার্জিলিং এর একাধিক জেলার ক্ষেত্রে। তো কমলা সতর্কবার্তা এবং শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ক্ষেত্রে জারি করা হয়েছে। এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝড় হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা সমস্ত এলাকার ক্ষেত্রেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বাদবাকি যে 3টে জেলা রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টে জেলার ক্ষেত্রে এখানটায় এই মুহূর্তে আপাততভাবে শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করে দিয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাব দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের যে লেটেস্ট রিপোর্টটা এসেছে, তাতে করে আজকের দিনকের ক্ষেত্রে দুপুরবেলার দিকে যে লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে তাতে করে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা, এখানে মাঝারি কথাটাও বলা হয়নি, তো হালকা বৃষ্টিপাত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, এছাড়া কিন্তু বন্ধুরা পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে দিয়েছে। কিন্তু তাছাড়া অলমোস্ট এখানটা কিন্তু বন্ধুরা পুরুলিয়া ছাড়া বাঁকুড়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা এখানটায় দিয়ে রেখেছে। তো হালকা থেকে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত দুটো রকমেরই কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এখানে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে না, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 48 ঘন্টার মধ্যেই, মানে 2 দিনের মধ্যেই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে কিন্তু খুব বেশি একটা বড়সড় চেঞ্জ হবে না তাপমাত্রা, সেটার কথাটা উল্লেখ করা হয়েছে। তো যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে সতর্কবার্তার কথা বলে তো সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে প্রায় সমস্ত জেলার ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে, তার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এইরকম টাইপের সতর্কবার্তা দিয়েছে। তো এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে কোনো রকম ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকের দিনকে ক্ষেত্রে জারি করে দিয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের পর আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকটা যাই তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি আমরা এখান থেকে দক্ষিণবঙ্গের এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন 4টে দিকে চলে আসলাম এবং 3টে-4টের দিকে আপনারা দেখতে পাবেন যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকার দিকে 3টে থেকে 4টের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুন্দরবন, গোসাবা, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে, এছাড়া কিন্তু কোলাঘাট, তমলুকের দিকগুলোর ক্ষেত্রে, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। দেখুন এই মুহূর্তে যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা যে সমস্ত জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে, তো হতে পারে যে সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না, কারণ যেহেতু এটা হালকা বৃষ্টিপাত, অত বেশি বৃষ্টিপাতের তীব্রতা নেই, যার কারণে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে অনেকটাই বেশি রয়েছে। আবহাওয়াগতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, চন্দননগরের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুমুল ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাত এরকম টাইপের কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং বর্তমানে সব থেকে বেশি মূল যে একখানা পরিস্থিতি খারাপ হতে চলেছে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই মুহূর্তে কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে। আপনারা বুঝতে পারছেন যে আমরা বলি যে হচ্ছে ফাল্গুন, চৈত্র বসন্তকাল, কিন্তু এই মুহূর্তে চৈত্র মাস চললেও বসন্তকালে কিন্তু কোনো রকম নাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বসন্তকাল কিন্তু বন্ধুরা এই মুহূর্তে একদমই বোঝা যাচ্ছে না, কারণ গরমের ভাবটা এতটাই বেড়ে গেছে যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে। যদি আমি আপনাদেরকে তাপমাত্রা মোটেই দেখাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন, দেখুন আমরা যদি 12টা 1টার দিকে চলে আসবো, দেখুন 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে এসছে অলরেডি। খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে 39 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি, চাকুলিয়ার দিকে 40 ডিগ্রি, মানে আগামী কালকের দিনকে ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভয়ানক একটা গরম পড়তে চলেছে। পুরুলিয়ার দিকটাও কিন্তু বন্ধুরা 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। যদি আমরা বোকারোর দিকে যাই তো দেখুন এখানটায় বোকারোর আশেপাশের দিকে 41 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে মানে এই মুহূর্তে মার্চ মাসের শেষ দিন, সেই দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়তে চলেছে। ফেব্রুয়ারি মাসের দিকে যেখানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এই মুহূর্তে কিন্তু পুরো দমে কিন্তু শীত তো চলে গেছেই, ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু এই মুহূর্তে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। পুরো দমে কিন্তু গরম পড়তে আরম্ভ করে দিয়েছে। যদি আমরা সোমবারের দিনকে যাই তো সোমবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসব একেবারে 12টা 1টা নাগাদ চলে আসবো, দেখবো কত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা যায়। তো দেখুন 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিভাবে কোন হারে তাপমাত্রা বাড়বে। 12টা থেকে 1টা নাগাদ কিন্তু মারাত্মক গরম পড়তে চলেছে, পরিস্থিতি এতটাই খারাপ হতে চলেছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়ানক একখানা গরম পড়তে চলেছে। তো মারাত্মক গরমের সম্ভাবনা তো রয়েছে, আপাততভাবে কিচ্ছু করার নেই। যদি আমরা 1টা নাগাদ যাই তো দেখুন 1টা নাগাদ মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকবে, কিন্তু খুব বেশি একটা কিন্তু কম থাকবে না। যদি আপনারা দেখেন তো দেখুন চলে আসবো আমরা বুধবার 3 তারিখের দিনকে, এবং বুধবার 3 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু সেই একই রকম টাইপের 39 ডিগ্রি 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। তো ব্যাপক একখানা কিন্তু গরম পড়তে চলেছে ধীরে ধীরে। তো ওভারঅল ধীরে ধীরে কিন্তু গরমটা আরো বেশি ভয়ঙ্করভাবে কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে। যদি আমরা প্রত্যেক দিন দেখার চেষ্টা করি তো দেখুন খড়গপুরের দিকে শুক্রবারের দিনকে কিন্তু প্রায় এখানটায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, 39 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। যদি আমরা শনিবার দিনকে যাই তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে 40 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরের দিকটা ক্ষেত্রে। এবং যদি আপনারা রোববার দিনটা দেখেন তো রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং তারপরে সোমবার দিনকে ক্ষেত্রেও কিন্তু 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো ভয়ানক একখানা গরম ধীরে ধীরে পড়ার সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আসি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে একবারে চলে যাব, তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোডে গেলে আপনারা কিন্তু তেমন একটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক দেখতে পাবেন না। তবে বাংলাদেশের দিকটা কিন্তু কাপাসিয়া, কুমিল্লা, আগরতলা এলাকাগুলোর ক্ষেত্রে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মোটামুটি
মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে থাকলেও পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকের দিনকের ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও বা আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে, তবে আমাদের মতে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হবে না। একাধিক জেলার ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশও থাকতে পারে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।